ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় কলকাতায় আবারও গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক। ফিলিপ সাংমা নামে আর এক বাংলাদেশি মানব পাচারকারীকে মূলত গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। যেটা তারা বলছে যে কলকাতার একেবারে উপকণ্ঠে কিছুটা দূরেই যে কল্যাণী বাইপাস রয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, তার পাশে একেবারে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে বিধাননগর আদালতে তোলা হয়েছিল। বিধাননগর আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, অর্থাৎ আগামী তার 7 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর পিরিয়ড ছিল 21 তারিখ। অর্থাৎ 21 তারিখেই কিন্তু আবার ফয়সাল এবং আলমগীরেরও তাদের যে পুলিশ রিমান্ডের মেয়াদ সেটা শেষ হচ্ছে, অর্থাৎ একই সঙ্গে 3 জনকে আবারও আদালতে তোলা হবে। এখানে একটা বলা হচ্ছে যে এই যে মূলত এই যে ফিলিপ সাংমা, তিনি কিন্তু বাংলাদেশের যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ময়মনসিংহের এলাকা, ময়মনসিংহ থেকে তিনি কিন্তু মূলত ভারতের যে মেঘালয় সেই এলাকার মধ্যে ডালুপাড়া নামক এলাকা, সেখানে তিনি মানব পাচারের কাজ করতেন এবং ফয়সাল এবং আলমগীরকে তিনি এই এলাকা থেকেই পাচার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে পুলিশ যখন বাংলাদেশে তার বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে, তার নাম যখন প্রকাশ্যে চলে আসে এবং তার বিরুদ্ধে যখন অভিযান জোরদার হয়, তিনি কিন্তু পুলিশের চাপে বাধ্য হয়ে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন এলাকায় তিনি অবস্থান করতে করতে একসময় তিনি এই ফয়সাল আলমগীরের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে আবারও যখন ভারতের পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে, তারা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে সময় এই 3 জনকেই গ্রেপ্তারের চেষ্টা চলেছিল। সে সময় ফয়সাল আলমগীর গ্রেপ্তার হয়, মূলত ফিলিপ সে সময় পুলিশের থেকে কোনোভাবে ফসকে যায় এবং পুলিশ তারপরে সেই অভিযান জারি রেখেছিল। কল্যাণী এক্সপ্রেসের এলাকা থেকে গতকাল তাকে পুলিশ হেফাজতে নেয়। এটা হচ্ছে কলকাতা পুলিশের মূলত বক্তব্য, কলকাতা পুলিশের এসটিএফ এর বক্তব্য। এবং তিনি কিন্তু এখনো কলকাতা পুলিশের হেফাজতেই রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরে বিভিন্ন তথ্য কিভাবে সামনে আসে এসটিএফ হয়তো সেটা আদালতে জানাবে 21 তারিখ, বা পরবর্তী সময় তারা হয়তো বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারে। এবং যেটা সর্বশেষ যেটা তথ্য, সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফে বাংলাদেশ পুলিশকেও তার এই যে ফিলিপের গ্রেপ্তারি প্রসঙ্গে যে অফিসিয়াল ভাবে যেটা জানানো, চিঠি করে দেওয়া, সেটা কিন্তু করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশকে তার গ্রেপ্তারি সম্পর্কে বিশদ যে তথ্য সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অসমর্থিত সূত্রে আরো একটা প্রশ্ন উঠে আসছে, কি সেটা হচ্ছে যে এই ফিলিপ বা ফয়সাল বা আলমগীর এরা কিন্তু বেশ আগে থেকেই পুলিশের হেফাজতে ছিল। মূলত কূটনৈতিক একটা তৎপরতা, অর্থাৎ বাংলাদেশের স্থায়ী সরকার আসা বা স্থায়ী রাজনৈতিকভাবে একটা স্থায়ী পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত কলকাতা পুলিশ বা এই যে তথ্য এসটিএফ তারা কিন্তু সামনে আনতে চায়নি। এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের মধ্যে কোনো নেগোসিয়েশন হয়েছে, তারপরে কিন্তু একের পর এক তথ্য তারা সামনে আনছে এবং এটাই কিন্তু বেশ জোরদার। বাংলাদেশের মানুষ কিন্তু এটাকেই অনেকটা বেশি বিশ্বাসযোগ্য মনে করছে যে তারা আগে থেকেই কলকাতা পুলিশের হেফাজতে ছিল এবং ভারতের যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারাও কিন্তু একই কথা বলছেন যে তারা কিন্তু আগে থেকেই পুলিশের হেফাজতে ছিল এবং পুলিশ একে একে তাদের এখন সামনে আনছে। এবং এমন ভাবে তাদের যদি প্রোডাকশনের ডেটটা আপনারা দেখেন, যে এমন ভাবে তাদের প্রোডাকশন করা হয়েছে, অর্থাৎ এর আগে যেদিন 8 তারিখ ফয়সাল আলমগীরকে তারা বিধাননগর আদালতে তোলে, তারা কিন্তু একেবারে ছুটির দিন রবিবার, পশ্চিমবঙ্গের যেটা একেবারে সাপ্তাহিক ছুটির দিন, সেই দিনই তারা আদালতে তুলেছিল। সেই দিন এমন একটা সময় তাদের তুলেছে বা এমন সময় ফেসবুক কিন্তু প্রকাশ করেছে যে সময় এই কোর্ট কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল এবং তাদের পেপার সাবমিটের মাধ্যমে তাদের কোর্টে হাজির করানো হয়েছে না ভার্চুয়াল মাধ্যমে হাজির করা হয়েছে, সেটাও কিন্তু এসটিএফ প্রকাশ করেছে। অর্থাৎ সংবাদ মাধ্যমকে এড়ানোর একটা সর্বাত্মক চেষ্টা সেদিন এসটিএফ এর তরফে ছিল। অন্যদিকে আবার 21 তারিখ জেনে বুঝে এমন একটা দিন, সেদিন তাদের নেক্সট প্রোডাকশনের ডেট ঠিক করা হয়েছে। সেদিনও কিন্তু ঈদের দিন, ছুটির দিন, কোর্ট বন্ধ থাকার সময়, এবং সেদিনও কিন্তু সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার জন্য হতে পারে পেপার প্রোডাকশন বা ভার্চুয়াল প্রোডাকশনের মাধ্যমে তাদের কোর্টে হাজির করা হতে পারে এবং সেই হিসাবেই তাদের বিচার প্রক্রিয়া কিন্তু আরো এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এখানেই প্রশ্ন আসছে, কলকাতা পুলিশের এসটিএফ এই তদন্ত প্রক্রিয়াকে কেন এত গোপন রাখার চেষ্টা করছে? কেনই বা কলকাতার যে দূতাবাস, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর আগেও কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছে, সেই কাউন্সিলর অ্যাক্সেসের ক্ষেত্রেও তারা কেন বারবার এখনো ডেট এগিয়ে নিয়ে যাচ্ছে? তারা কেন কাউন্সিলর অ্যাক্সেস দিচ্ছে না? কারণ 8 তারিখে ফয়সাল এবং আলমগীর গ্রেপ্তারের পরেই কিন্তু কলকাতা দূতাবাস থেকে মধ্যরাতের দিকে কাউন্সিলর অ্যাক্সেস চেয়ে পাঠানো হয়। সেই কাউন্সিলর অ্যাক্সেসের এখনো কোনো রকম পারমিশন বা অগ্রগতি এখনো কিন্তু ভারতের তরফে দেখা যায়নি। ফলে তাদের এই যারা 3 জন গ্রেপ্তার হয়েছে, এই 3 জন গ্রেপ্তার হওয়া তাদের বিচার প্রক্রিয়া কত তাড়াতাড়ি ভারতের মাটিতে শেষ হবে এবং কত তাড়াতাড়ি তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, সেটাও কিন্তু এখনো 20 বাউ জলে রয়েছে। কলকাতা থেকে শুভজিৎ প্রতুণ্ড, সমকাল।